আমি এখন চলে এসেছি বিষ্ণুপুরের যে পোড়ামাটির হাট হয় সেই ছিন্নমস্তা মন্দিরের পাশে সেই মাঠে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দূরে যে মাঠটা দেখা যাচ্ছে, ওখানে এই মেলাটা বা এই হাটটা অনুষ্ঠিত হচ্ছে প্রতি শনিবার ও রবিবার 3টে থেকে রাত 8টা ও 9টা পর্যন্ত এই মেলা চলে। এই সামনে আমার ক্যামেরায় যেটা দেখাচ্ছে যে মাঠটা, সেই মাঠে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন বাজে প্রায় 4:45 মতো, এখনও সেইভাবে হয়তো আসেনি এখানে যারা আসেন হাটের বস্তা নিয়ে। এখানে মূলত পোড়ামাটির যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায়, যে পাঁচমুড়া যে গ্রাম, সেই গ্রাম থেকে এগুলো তৈরি হয় এবং সেই গ্রামে মাটি দিয়ে তৈরি করে এখানে এই শিল্পীরা এই মাঠে নিয়ে আসে। এটা একটা বিষ্ণুপুরের একটা ঐতিহ্য। তো চলো দেখি কি কি পাওয়া যায় এবং এগুলো। এবং বন্ধুরা দেখো, এই যে আমি রাস্তা দিয়ে আছি, এদিকে হচ্ছে এই যে রাস্তা, মেন রোড। বিষ্ণুপুর ট্রেন স্টেশন থেকে টোটোতে কিংবা অটোতে করে চলে আসতে হবে ছিন্নমস্তা মন্দির। সেই ছিন্নমস্তা মন্দিরের পাশে লাগোয়া এই হাট, যাকে নাম দিয়েছে পোড়ামাটির হাট। হাটটি বসে প্রতি শনিবার এবং রবিবার 3টে থেকে। তো চলো দেখি হাটটা কেমন। সোজা রাস্তা থেকে আমি হেঁটে চলেছি। আমার ডান দিক এবং বাঁ দিক দুদিকেই দোকান বসে আছে। বেশি ডান দিকে বসেছে, দেখো এখানে কিছু কটনের কিছু পাওয়া যাচ্ছে, ভালো ভালো বিভিন্ন রকম কটনের জিনিস, এবং এখানে অর্নামেন্ট পাওয়া যাচ্ছে, মাটির সব জিনিসপত্র, মাটির জিনিসপত্র, অর্নামেন্ট। তো খুব দারুণ জায়গা। দেখি বন্ধুরা কি নিচ্ছে, চলো। কি নিলি? আচ্ছা আচ্ছা, কেমন লাগছে বল? কেমন দাম? দাম 70 হবে? কি কি নিলি বল দেখি। এই আছে বন্ধুরা, না কুর্তা দেখছি, কুর্তা নেবো, পছন্দ হলে নেবো। দেখি দামের সাথে কিরকম, মোটামুটি ঠিকই আছে। এগুলো বলছে তো খাদি, সবই পাওয়া যায়। এই ইয়েলোটা দেখি একটু, ইয়েলো, এগুলো কটন। এটা কত কত বলছেন দাদা? এটা কত? 270 মোটামুটি। আমরা নিজেরা এখান থেকে করে নিই। তো আপনারা নিজেরা করেন না? মানে এই যে কি বললাম, যে হার, কানের দুল, হ্যাঁ, যে ক্লিপ, এই সকল জিনিসগুলো আমরা নিজেরা করি। আর এই জিনিসগুলো কিছু ওইখান থেকে আসে, রং গুলো কিন্তু আমরা নিজেরা সব নিজেরা করি। এই যে হাট হচ্ছে, এই হাটে আপনাদের কিরকম প্রফিট বা এটা নাকি? না, ভালো ভালো তো দেখছি, হাটটা বেশ বড় জায়গা আছে, অনেক দোকান আছে, ভালোই, সবারই বেচা কেনা ভালোই হয়। হ্যাঁ, মানে পোড়ামাটির হাটটা যেদিন থেকে শুরু হয়েছে সবারই মোটামুটি হ্যাঁ ভালো হচ্ছে। হ্যাঁ, আমরা চাইবো আরো ভালো হোক। আর আমিও চাইবো বন্ধুরা, আসবেন আপনারা এই বিষ্ণুপুর স্টেশন থেকে কিছুটা দূর টোটো বা অটোতে করে চলে আসবেন ছিন্নমস্তা মন্দিরেরই পাশে। হ্যাঁ, এখানে তো যাক। এবার এই হাটটা যে এত সুন্দর, কলকাতার দিকে বা অন্য কোথাও আপনারা কি এইগুলো করেন এখানে? না, আমরা মেলা করতেও যাই। মেলা করতে যে
কলকাতায় গিয়েছিলাম ইকো পার্কের ভিতরে যে মেলাগুলো পার্কের হলো। ভিতরে হ্যাঁ আচ্ছা, ইকো ওইখানে পার্কের মেলাটা কি এখন হয়? এখন তো আমি শুনেছি ইকো পার্কের মেলাটা বন্ধুরা এখন সেন্ট্রালের সামনে চলে এসেছে, সেন্ট্রালের সামনে যে মাঠটা আছে ওখানে চলে। এবছর একটু ইয়ে সরিয়ে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ এই যে কিছুদিন আগে সেন্ট্রালের সামনে যে মেলাটা শেষ হ্যাঁ, হলো নিউ টাউনে, ওখানে আপনি গিয়েছিলেন? পরে এর আগেরটাই গিয়েছিলাম, আচ্ছা, এবারেরটাই যেতে পারি এবারটা আপনি জাননি মানে আরো হ্যাঁ, আপনাদের এখান আমাদের থেকে? পাশে সব গিয়েছিল। আচ্ছা আচ্ছা, না ওই মেলায় আমি অ্যাটেন্ড করেছিলাম, খুব ভালো দেখেছিলাম তো। যাই হোক, তো এই যে আপনাদের মানে এই যে মেলাটা এখানে আছে, এখানে কি আপনারা নিজে থেকে বসছেন না গভর্নমেন্ট থেকে এখানে না, বসিয়েছে? এখান থেকে আমাদেরকে বস করিয়ে দিয়েছে। গভর্নমেন্ট থেকে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাদের এখানে আগে যখন মানস মন্ডল স্যার ছিলেন না, আচ্ছা আচ্ছা, মানে উনি এটা চালু করে দিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই আমাদের যে দর্শক আছে, ভিউয়ার্স আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন যে তারা আসবে, কেন আসবে বা কিছু। আমি চাইবো সবাই এখানে আসুক। হুম। হ্যাঁ আমাদের ভালো লাগবে, আমাদেরও আরো মানে যত মানুষ জানবে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বুঝবে, হ্যাঁ সবাইকারই ভালো লাগবে আর কি, আমাদেরও কেনা বেচা হবে। এটা আমরা সবসময় চাইবো, আপনারাও একটু ইয়ে করে দিবেন যেন আমি- সবাই এখানে আসতে হবে। আসে। তো যাই হোক কাকিমা, নমস্কার আপনাকে। যাই হোক বন্ধুরা, তো এই হচ্ছে বিষয়, এই মেলা সম্পর্কে তো যতটুকু জানাতে পারলাম, এবং আরো দোকান আছে, হয়তো রাত বাড়লে আরো এখন হবে। আবার এই যে এখন আবার একটা নতুন হয়েছে দোল উৎসবটা। দোল উৎসব আছে, হ্যাঁ এখানে। দোল উৎসবটা এখন এখানেই হয়, যেরকম আচ্ছা। বোলপুরে শান্তিনিকেতনে দোল উৎসব হয়, হ্যাঁ, হ্যাঁ এরকম এখানেও পোড়ামাটির হাটও এই দোল উৎসবটা এখানে হয়, ওই জন্য সবাইকার ভালো লাগে, অনেক দূর দূর থেকে লোক এখানে আচ্ছা, এই চলে মেলার আসে। টাইমটা কত একটু যদি দর্শকদের বলে দেন। পোড়ামাটির এই হাটটা হাটটা কখন বসে, পোড়ামাটির কবে হাট বসে? শনি রবিবার, প্রত্যেক সপ্তাহে শনি রবিবার আচ্ছা, টাইম? 3:30 4টা থেকে 4:30টার সময় আদিবাসীদের প্রোগ্রাম গুলো হয় এখানে ও আর কি। আদিবাসীদের প্রোগ্রাম, হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা একটা বিষয় এখানে আদিবাসীদের প্রোগ্রাম যেটা মিস করে, কাকিমার কাছে শুনে নেবো আদিবাসীর প্রোগ্রামটা কিরকম হয় বা কিরকম। আদিবাসীদের প্রোগ্রাম, তারপরে আগে আরো যে পুরুলিয়া ছৌ নাচ, রাবণ কাটা, আচ্ছা, হ্যাঁ এসব অনেক কিছু হতো। এখন আদিবাসীদের নাচগুলো এখন সপ্তাহে 2 দিন হয়। আজকে হবে কি? হ্যাঁ আসবে, কটার দিকে হবে? ওই 4টা 4:30টার সময় আসবে। আচ্ছা, 4টে 4:30 আদিবাসীদের নাচ দেখা যাবে। তো বন্ধুরা আপনারা চলে আসবেন, এবং এই যে এত সুন্দর একটা কালচারাল বাঙালির সংস্কৃতি, এর সাথে পরিচয় হবে, এই যে আদিবাসীদের নাচ বা আমাদের যে এই হাট, এই সম্পর্কে পরিচয় হবে, এবং এই দোকানে আসবেন, এবং এই এই যে একটা এনভায়রনমেন্ট হাট, এখানে এসে আপনারা এনজয় করবেন। ওকে, তো কাকিমাকে অনেক ধন্যবাদ এই এত সুন্দর একটা কথা বলার জন্য। বললাম পানি মতো বলবেন, চেষ্টা করি। আমি বাজাতে পারি না, আমি তো জানি না তো, কিন্তু ইচ্ছা আমার বাজানোর, কিন্তু পারি না বাজাতে। কোথায় কারা করে এগুলো? এখানে বাউলও হবে, আচ্ছা আচ্ছা, কখন আসবে উনি? এই তো কালকে এসেছিল, না, কালকে তো জল বৃষ্টিতে আমরা আরো হোটেলে বন্দি হয়ে গেছিলাম। আসবে, বাউল অন্ধকার হয়ে গেছে, আমরা 7টার দিকে 7:30। এখানে দাঁড়াবার জায়গা নেই তো, হঠাৎ করে যে ওই যে মেঘটাকে তো বাড়ি করাবে, হুম, বাউলও সুন্দর হয়। এই যে এত সুন্দর একটা গাছের নিচে দেখুন বন্ধুরা, প্রত্যেকটা এরকম দোকানে এসে গাছ, এই গাছের নিচে হাট, এই একটা মানে একটা অনন্য এরকম বিল্ডিং। ভরে যায়, কোথাও আচ্ছা, ফাঁকা আচ্ছা। থাকে না, আচ্ছা, আচ্ছা। মানে একবারে পুরো যাই হোক, এসব বৃথা চেষ্টা আমার, কিন্তু মনে ইচ্ছা আছে যদি কোনো সময় শিখি বাজাবো, এই আর কি। আপনি পারেন বাজাতে? আপনি বাজাতে পারেন? সবাই তো বলে যে দেখি তখন তো দেখাতে দেখো স্কুল থেকে সবাই যাচ্ছে বাড়িতে, আর স্কুল থেকে মনে হয় মেলায় এসেছিল সবাই, খুব দারুণ লাগছে কিন্তু, খুব দারুণ একটা একটা বেশ রেস্টুরেন্ট দরদম করতে দেখেছি। কত হবে, কত হবে? 4টা 160 টাকা দিচ্ছি কাকিমা। 4টে 160। 40 করে দিচ্ছি, 4 পিস নেবো তাই তো বললাম। আমার চলে এসছে। হ্যাঁ সেটা বলতে পারিস, এগুলো কি মানে